হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব পর্ষদ থেকে পাওয়া যে টেস্ট পেপারটা। আশা করি তোমরা সবাই পর্ষদের টেস্ট পেপার পেয়ে গেছো। যারা যারা পেয়ে গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার আমি পেয়ে গেছি আর আমার সমাধান স্টার্ট করে দিয়েছি, সমাধান করা আমি শুরু করে দিয়েছি। যারা পাওনি তারা একটু ভিডিওটা দেখে দেখে খাতায় একটু টুকে নিও। এই সপ্তাহের মধ্যে তোমরা টেস্ট পেপার পেয়ে যাবে। তো আমরা আজকে পর্ষদের টেস্ট পেপার 377 নম্বর পেজের সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুখদেবপুর একটা বিদ্যাপীঠের স্কুল রয়েছে। এটা সেকেন্ড সেট আমরা করছি। ফার্স্ট সেট যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখে নাও, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং প্লে লিস্টও করা রয়েছে। সেখানে সেই প্লে লিস্টে কিন্তু সব পরপর ভিডিও সব কটা সেটের আমি দিতে থাকবো। ঠিক আছে, যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। শুরু করার আগে তোমাদের একটা অ্যাপের বিষয় বলে রাখি। সাফল্য মাধ্যমিক অ্যাপ প্লে স্টোরে পাবে, অথবা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এটা সব থেকে বড় বেনিফিট হচ্ছে তোমরা সামনেই তোমাদের মাধ্যমিক 2025, সেখানে প্রত্যেকটা সাবজেক্টে 7টা সাবজেক্টেরই তোমরা পাবে হচ্ছে সাজেশান, এবং সাজেশান কিন্তু নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে। 90% কিন্তু তোমরা কমন পাবেই পাবে। তো সেই সাজেশান এবং সাজেশানের সাথে সলিউশনও পাবে কিন্তু সেই অ্যাপটাতে। এছাড়াও মক টেস্ট তোমরা দিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে যে তোমাদের মক টেস্ট কেমন হচ্ছে, কতটা প্রিপারেশন রয়েছে সেটা পাবে। এছাড়াও রয়েছে প্রিভিয়াস ইয়ারের অনেক সলিউশন করা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশন করা রয়েছে। তাই তাড়াতাড়ি যাও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও সাফল্য অ্যাপটা। ঠিক আছে, চলে আসতে দেখো আমরা এবার মেন অঙ্কটায়। এক দাগের অঙ্কটা কি বলছে দেখো, এখানে যেহেতু একটা স্টুডেন্ট আমাকে পিডিএফটা পাঠিয়েছে তাই এটা দেখো একটু আবঝা দেখতে হবে। যাদের কাছে বই আছে তাদের কোনো অসুবিধা হবে না, দেখে নিও। এক দাগের যে অঙ্কটা বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে। দেখো এই যে আই টাকাটা সেটা বলেছে হচ্ছে 2/5 অংশ হবে কার বলো তো, পি প্লাস আই এর। ঠিক আছে, মানে সুদ আসলের 2/5, 5 দিয়ে গুণ করলে এটা দেখবে 5i হয়, এটা 2 দিয়ে গুণ করলে 2p প্লাস 2i হয়। এবার দেখবে 5i থেকে যদি দুটো i বিয়োগ করে দাও তাহলে এখানে 2p পড়ে থাকবে, তাহলে 3i সমান সমান আমরা 2p পাচ্ছি। তার মানে শুধু i এর মান আমরা পাচ্ছি দেখো 2p/3। ঠিক আছে, এবার আমাদের সূত্র রয়েছে, সূত্র তোমরা জানো i = PRT/100। তাহলে এই সূত্রটা যদি আমরা ফেলে দিই, i এর জায়গায় লিখবো 2p/3, p এর জায়গায় p থাকবে, r এর জায়গায় r থাকবে, আর t এর জায়গায় 10 বছর বলে দিয়েছে। বাই দিয়ে দেখো 100, 0 0 কেটে গেল। এবার এটাকে যদি গুণ করো, আচ্ছা পিপিও কেটে গেল, তাহলে এটাকে যদি গুণ করো তাহলে r = দেখবে 10 দুগুণি 20/3, আর 20কে 3 দিয়ে করলে কত হয় তোমরা জানো, 318, 19, 20, 2 6 পূর্ণ 2 এর 3% বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে 6 পূর্ণ 2 এর 3% দেখো অপশন এ তে রয়েছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো এত কিছু করার দরকার নেই, এটা মুখে মুখেও করতে পারো, তোমরা যদি মুখে মুখে পারো করতে পারো, অসুবিধা নেই। 2 দাগেরটা বলছে ax² প্লাস bx প্লাস 35 = 0 সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে -5 এবং -7 হলে a ও b এর মান কত। দেখো আমরা জানি আলফা প্লাস বিটার মান হচ্ছে -b/a, এটা আমরা জানি। এখানে দুটো সংখ্যা বসিয়ে দিচ্ছি, দেখো -5 আর একটা -7 বসিয়ে দিচ্ছি। মাইনাস দিয়ে বি এর ভ্যালু, এখানে দেখো বি আছে তাই বি বসালাম, আর এর জায়গাতে এ রয়েছে তাই এ বসালাম। তাহলে -12 = -b/a হচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে বি এর ভ্যালু দেখো 12a আসছে। ঠিক আছে, এটা আমরা করলাম। এবার আমাদেরকে কি করতে হবে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এবার গুণ করব। আলফা বিটার সূত্র হচ্ছে c/a, আলফা বিটা c/a যদি হয় তাহলে আলফার মান হচ্ছে -5 আর -7, তাহলে -5 ইন্টু -7 = c এর মান দেখো 35 রয়েছে, আর বাই দিয়ে এর জায়গায় এ থাকবে, এটাও দেখো 35ই বেরোচ্ছে, আর ওপরেও 35/a। 35 কেটে গেলে এর মান দেখো 1 বেরিয়ে গেল, তাহলে এর মান 1 আমরা পেয়ে গেলাম। তাহলে বি এর মান কি হবে, 12 1 12 হবে, তার মানে বি এর মান 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এর মান 1 আর বি এর মান 12, যেটা অপশন সি তে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা দেখো পরেরটায়।
পরেরটা দেখো কি বলছে, 3 দাগেরটা। 3 দাগেরটা বলছে যে একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, এবং সেটা ত্রিভুজ রয়েছে, এরকম ভাবে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এটা এ, এটা বি, আর এটা সি, আর এখানে কেন্দ্রতে ও রয়েছে। ও এ বি আমি এটা জুড়ে দিলাম, এটা হচ্ছে ও, এটা এ, আর এটা বি, মানে এই কোণটা। এবার দেখো এই কোণটা 50 ডিগ্রি হলে, ভালো করে বুঝবে, এই কোণটা 50 ডিগ্রি হলে এই কোণটাও 50 ডিগ্রি হবে, অর্থাৎ কোণ ও এ বির যা মান হবে কোণ ও বি এ এরও মান তাই হবে, অর্থাৎ দুটোই 50 ডিগ্রি হবে। কেন হবে? কারণ আমরা জানি ও থেকে এর যা মান, ও থেকে এর যা মান, ও থেকে বিরও তাই মান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তার বিপরীত কোণও সমান। এবার তাহলে আমরা মাঝখানের কোণটা কত পাবো, কেন্দ্রস্থ কোণটা কত পাবো, তাহলে এ ও বি আমরা পাবো 180 থেকে 2 বার 50 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে এখানে টোটাল দেখবে 80 ডিগ্রি আসছে, তাহলে এই কোণটা 80 ডিগ্রি। চেয়েছে হচ্ছে সি কোণটা, তাই তো, এসিবি। তাহলে এসিবি কোণ আমরা জানি অর্ধেক হয়, 80-র অর্ধেক হবে, তাহলে 80-র অর্ধেক হচ্ছে 40 হবে, তাহলে 40 দেখো অপশন সিতে রয়েছে। এবার প্রশ্ন অর্ধেক কেন হলো, কারণ আমরা জানি যে কেন্দ্রস্থ কোণটা সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে কেন্দ্র কোণ তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণটা যে বাইরের কোণটা সেটা তার অর্ধেক হবে, তার জন্য 40 ডিগ্রি বেরোলো। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো 4 দাগেরটা কি বলছে। 4 দাগের প্রশ্নটা বলছে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান, দেখো সুষম ষড়ভুজের প্রতিটা বৃত্তীয় অন্তকোণের মান হচ্ছে n-2 ইন্টু 180/n, এটা হচ্ছে প্রতিটি অন্তকোণের, মাথায় রাখবে সমষ্টি সূত্র, n এর জায়গায় আমাকে বলেছে ষড়ভুজ মানে 6 বসাতে হবে, তাহলে 6-2 গুণ 180 আর বাই দিয়ে হচ্ছে আবার 6, এটা দেখো 4 গুণ 180 আর বাই 6, 6 দিয়ে 180 কে করলে হচ্ছে 318, আর 3-4 হচ্ছে 12, অর্থাৎ 120 ডিগ্রি। এবার 120 ডিগ্রির যদি বৃত্তীয় মান করি তাহলে পাই/180 দিয়ে গুণ করতে হবে, তাই তো, তাহলে 0 0 কেটে যাচ্ছে, 6 দিয়ে 3-6-18 আর 6 দুগুণি 12, তাহলে 2π/3 আসছে, তাহলে 2π/3 আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা দেখো পরেরটায়, 5 দাগেরটা। একটি সমকোণী চৌপলের বাক্সের ভেতরের আয়তন, ভেতরের আয়তনের সূত্র হচ্ছে এ গুণ বি গুণ সি, 440 বলে দিয়েছে। এটা হচ্ছে দৈর্ঘ্য, বিটা হচ্ছে প্রস্থ, আর সিটা হচ্ছে উচ্চতা, তাহলে এ বি সি 440, আর ভেতরের যে ভূমিতল সেটা সূত্র হচ্ছে এ বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা বলে দিয়েছে 88। তাহলে আমরা এখানে 88 গুণ সি লিখতে পারি ইকুয়াল টু 440, তাহলে সি ইকুয়াল টু কি হবে বলতো, 440/88, কাটাকুটি করো, 11 দিয়ে 4-11, আর এটা হচ্ছে 8-11-88, এবার 5-8-40, অ্যান্সার 5 আসছে, তাহলে অপশন বি হচ্ছে 5 সেন্টিমিটার সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা দেখো পরেরটায়। পরেরটা দেখো কি বলছে, পরেরটা 6 দাগেরটা বলছে 6 + 7 + x + 8 + y + 14, আর বাই দিয়ে টোটাল 1 2 3 4 5 6 6টা সংখ্যা রয়েছে, ইকুয়াল টু বলে দিয়েছে 9। এটা যোগ করলে আমরা 35 পাচ্ছি, প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6-9-54, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা কি পাচ্ছি, 54 থেকে আমাকে বিয়োগ করতে হবে 35, অর্থাৎ 19 পাচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান সমান 19, যেটা অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো আমরা 2 দাগের এক একটা করবো, শূন্যস্থান পূরণ বলেছে, এখানে বলেছে 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। দেখো বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a সূত্র, আর গুণফলের সূত্র হচ্ছে c/a, তাহলে এই দুটোর যদি অনুপাত করি, ঠিক আছে, তাহলে a কেটে যাচ্ছে, -b/c আসছে। এবার দেখো -b মানে এখানে দেখো -b এর মান -12 রয়েছে, তার মানে শুধু 12 লিখতে পারি, আর c এর মান দেখো 18 রয়েছে, 12 আর 18কে কাটাকুটি করলে হচ্ছে 6 দুগুণি 12 আর 3 6 18, তাহলে এটার অ্যান্সার তোমরা লিখে দেবে কত, 2:3। ঠিক আছে, এটার অ্যান্সার তাহলে তোমরা লিখে দেবে হচ্ছে 2:3। এটা গেল হচ্ছে 1 দাগেরটা। 2 দাগেরটা বলছে যে সমার সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, সমহার বৃদ্ধি বলে ওটাকে। ঠিক আছে, সমহার বৃদ্ধি বলে।
তিন দাগেরটা কি বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ স্পর্শক, এটা হচ্ছে তির্যক হবে। ঠিক আছে, তির্যক হবে অ্যান্সার। চার দাগেরটা বলছে এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এর মান কত হবে। সাইন এর মানটা দেখো খুব ইজি, সাইন 90 ডিগ্রি মাইনাস, কিন্তু আমরা এখানে লিখতে পারি হচ্ছে যে সাইন এর মান দিয়েছে তো, তাই সাইন 90 ডিগ্রি মাইনাস আমরা বি লিখতে পারি। ঠিক আছে, এবং এটাকেও যদি করি তাহলে এটা কস বিও আমরা লিখতে পারি, দুটোই কিন্তু লেখা যায়, তোমরা দুটোই কিন্তু লিখতে পারো। ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস বি অথবা কস বি, যে কোনো একটা লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। পাঁচ দাগেরটা কি বলেছে দেখো, পাঁচ দাগেরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা বক্রতলে ক্ষেত্রফলের সমান। তাহলে সূত্র ফেলে দাও, সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 2 পাই আর এইচ। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, আর এর সাথে স্কোয়ার কেটে যাচ্ছে, এইচ এর সাথে এইচ কেটে যাচ্ছে, তাহলে আর এর মান আমরা পাচ্ছি 2। কিন্তু অঙ্কে চেয়েছে দেখো ব্যাস কত, তাহলে ব্যাস কত হবে বলো তো, 4 হবে। ঠিক আছে, 2 গুণ 2 মানে আর এর যদি ডবল করে দাও 2r ইকুয়াল টু 2 দুগুণী 4 হবে, 4 হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। ছয় দাগেরটা কি বলছে দেখো, পাঁচ দাগেরটা হয়ে গেল, ছয় দাগেরটা বলছে মধ্যমা। মধ্যমা বের করার কিন্তু তোমাদের অনেকবার রুলস বলেছি, শর্টকাট দুটো নিয়মেই করা যায়, একটা হচ্ছে একটু বড় করে করা যায় আর একটা শর্টকাট নিয়মে করা যায়। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। ফার্স্টেরটার সাথে লাস্টেরটা কাটবে, সেকেন্ডের সাথে সেকেন্ডের লাস্টেরটা কাটবে, যেটা পড়ে থাকবে সেটাকেই মধ্যমা বলি। তাহলে মানে এখানে মধ্যমা কত হচ্ছে, 3 হচ্ছে। ঠিক আছে, মধ্যমা কত হবে, 3 হবে। চলে আসছি আমরা দেখো এবার সত্য মিথ্যার এক দাগেরটা। প্রথমেরটা বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন কি না, এটা এটা মিথ্যা হবে। ঠিক আছে, 3 জনের না, 2 জন হলেই কিন্তু ব্যবসা করা যায়, মানে অংশীদারি কারবার সেটাকে আমরা বলতে পারি। 2 দাগেরটা দেখো, এটা কিন্তু কোষে দেখাতে হবে। 2 দাগেরটা আমি একটু কোষে দেখাচ্ছি, y মাইনাস জেড সমান সমান k1 বাই এক্স হবে। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড হচ্ছে এটা k1 এর মান। একইভাবে আমরা পরেরগুলো করতে পারি, জেড মাইনাস এক্স ইকুয়াল টু k2 বাই ওয়াই, তাহলে এটা হবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু k2 মান। একইভাবে আরেকটা হবে এক্স মাইনাস ওয়াই সমান সমান k3 বাই জেড, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু k3। এবার প্রশ্নে করেছে যে তিনটে ভেদ ধ্রুবকের সমষ্টি, তাহলে k1 প্লাস k2 প্লাস k3, এটার মান আমরা পাচ্ছি এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। ওয়াই জেড এর সাথে ওয়াই জেড, এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই আর এক্স জেড এর সাথে এক্স জেড কেটে গিয়ে দেখো 0 আসছে, তাই এটার কারণে আমরা এটাকে সত্য লিখবো। ঠিক আছে, যেহেতু এখানে বলেই দিয়েছে অ্যান্সার 0 হবে, তাই এই কারণের জন্য এটাকে আমরা সত্য লিখবো, কারণ অ্যান্সারও 0ই আসছে। 3 দাগেরটা বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কি পরস্পর পূরক হয়। একদমই না, পূরক হবে না, সম্পূরক হবে। ঠিক আছে, পূরক হবে না, সম্পূরক হবে। 4 দাগেরটা কি বলছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো আমরা জানি এটা কস থিটা হয়। ঠিক আছে, আচ্ছা এরকম করলে হবে না, এটা দাঁড়াও, বলেছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আর এই পাশে বলেছে সাইন 2 থিটা, তাহলে আমরা তো পাচ্ছি 2 থিটার মানটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 3 থিটার মানও আমরা পাচ্ছি 90 ডিগ্রি, তাহলে থিটার মান হচ্ছে 3 3 90 অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে থিটার মানটা 30 ডিগ্রি, যখন 2 থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, তো এটা আমরা 30 ডিগ্রি পাচ্ছি, তাই এটা 4 দাগেরটা আমরা সত্য লিখবো। ঠিক আছে, 4 দাগেরটা আমরা কি লিখবো, সত্য লিখবো। চলে আসছি 5 দাগেরটায়। 5 দাগেরটা দেখো কি বলছে, 5 দাগেরটা গেল এই পরের পেজে রয়েছে 378 পেজে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, উচ্চতা যদি দ্বিগুণ করা হয়, তাহলে শঙ্কুটার আয়তন কি একই থাকবে, দেখে নিচ্ছি। আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই, বলেছে r/2 তার স্কোয়ার ইন্টু 2h, তাহলে 1/3 পাই r স্কোয়ার বাই 4 ইন্টু 2h, তাহলে 2 দিয়ে 4কে কাটা করলে 2 হয়, তাহলে 1/3 পাই r স্কোয়ার h ইন্টু একটা হাফ বেরোচ্ছে, তার মানে একই রকম থাকছে না, আয়তন চেঞ্জ হচ্ছে, আয়তন কি হয়ে যাচ্ছে, আগের থেকে অর্ধেক হয়ে যাচ্ছে, তাই এটা কি হবে, মিথ্যা হবে। ঠিক আছে, 5এরটা আমরা কি করলাম, মিথ্যা করে দিলাম। চলে আসছি 6এরটা বলছে যে এই সংখ্যাগুলোর সংখ্যা গুণমান কি 10, 10 বেশিবার রয়েছে না, 10 বেশিবার নেই, 9 দেখো বেশিবার আছে। ঠিক আছে, তাই এটাও কিন্তু এই কারণের জন্য মিথ্যা হবে।
ঠিক আছে, চলে আসছি আমরা হচ্ছে এবার 4 দাগের অঙ্কগুলো। 4 দাগের অঙ্কগুলো করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলে নতুন রয়েছে একটু সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, কারণ আমি এরকমই ভিডিও কিন্তু তোমাদের দিতে থাকবো। ঠিক আছে, এখন আপাতত রেকর্ডেড দিচ্ছি, এরপরে লাইভে এসে কিন্তু সমস্ত অঙ্ক করিয়ে দেবো। বড় প্রশ্ন কিন্তু আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আর লাইক করে দিও ঝটপট করে, কিন্তু যারা এখনই দেখছো তারা ঝটপট করে কিন্তু লাইক করে দিও। 4 দাগের একেরটা কি বলছে দেখো, বলছে 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হয়। তাহলে 615 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 5/100 তার স্কোয়ার মাইনাস পি। এটা হচ্ছে পুরোটা সূত্রটা আকারে আমরা লিখে ফেললাম। 615 থাকবে ইকুয়াল টু পি কমন নিলাম, এখানে দেখো ভালো করে 5 দিয়ে 100 কাটাকুটি করলে 20 হয়, 20 আর 1 21 হচ্ছে 21/20 স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে 615 ইকুয়াল টু পি ইন্টু এটার যদি আমরা লসাগু করি তাহলে 441 মাইনাস 400 আর বাই দিয়ে বেরোচ্ছে হচ্ছে 400। তাহলে আমরা পরের লাইনে পাচ্ছি 615 ইকুয়াল টু পি ইন্টু 41/400। তাহলে পি এর মান বের করতে গেলে 615 গুণ এটা উল্টে যাবে 400 ওপরে যাবে 41 নিচে যাবে, 41 দিয়ে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখবে 15 বেরোয়। তাহলে 4 15 কত হচ্ছে 60। তাহলে 60 আর দুটো শূন্য আগে থেকেই ছিল, অর্থাৎ 6000 টাকা অ্যান্সার আসছে। ঠিক আছে, 6000 টাকা কি হবে অ্যান্সার হবে এটা। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে পরেরটাই, দেখো 2 দাগেরটা। 2 দাগেরটা প্রথমে কি করবে বলো তো, অনুপাতটাকে আগে সরল অনুপাতে সাজিয়ে নিতে হবে। তাহলে এটা দেখবে 60 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা আগের সেটেও ছিল। 60 দিয়ে গেলে কি হবে বলো তো, 6 10 60, এটা হবে 4 15 সরি এখানে 5 আছে তো, তাহলে 5 12 60 আর 4 15 60। এবার বলেছে অ্যান্টনির লাভ, অ্যান্টনি হচ্ছে লাস্টেরটা, তার মানে 3700 গুণ 15/37 হবে। 37 কেটে যাচ্ছে, মানে 100 হচ্ছে, 100কে 15 দিয়ে গুণ করলে 1500 টাকা হচ্ছে। তাহলে অ্যান্টনির টাকাটা কত বেরোবে, 1500 টাকা বেরোবে। ঠিক আছে, নেক্সট আমরা করছি হচ্ছে দেখো পরেরটায়। পরেরটা কি বলছে 3 দাগেরটা। 3 দাগেরটা আমি আগের সেটেও করিয়ে দিলাম, ঠিক আছে, আগের সেটও রয়েছে, তবুও করিয়ে দিচ্ছি। দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। একটা বীজ অপরটার যদি দ্বিগুণ হয়, তাহলে একটা আলফার একটা হচ্ছে 2 আলফা, এটার সূত্র আমরা জানি কি মাইনাস b/a। তাহলে মাইনাস b/a বসিয়ে দিলাম। তাহলে এটা কি হচ্ছে বলতো 3 আলফা ইকুয়াল টু মাইনাস b/a। তাহলে শুধু আলফা ইকুয়াল টু মাইনাস b/3a। আবার একইভাবে আলফা ইন্টু 2 আলফার মান হচ্ছে c/a। তাহলে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু c/a লিখতে পারি, আর আলফা স্কোয়ার ইকুয়াল টু c/2a লিখতে পারি। এবার এখানে কি করব ভালো করে দেখো, আলফার যে মানটা এটাকে আমাকে কি করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু কি হবে, b²/9a²। এখানে মানটা বসিয়ে দিচ্ছি, b²/9a² ইকুয়াল টু c/2a। a এর সাথে স্কোয়ার কেটে যাচ্ছে, ক্রস গুণ করলে দেখবে 2b² ইকুয়াল টু 9ac। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত বলে লিখে দেবে। ঠিক আছে, এটা আগের সেটেও ছিল, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবছরে আসতে পারে। দেখো নেক্সট 4 দাগেরটা বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত। তো এটার জন্য প্রথমে তোমাকে যে লজিকটা আগে জানতে হবে সেটা হচ্ছে সাধারণ অনুপাতটা। ঠিক আছে, 4 দাগেরটা দেখো সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত কত হয় জানো, যে দুটো সংখ্যা দিয়েছে না 2 আর যে 6, তাহলে 6কে 2 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে সাধারণ অনুপাতটা বেরোচ্ছে 3। তাহলে প্রথম সংখ্যাটা সরি তৃতীয় যে সংখ্যাটা সেটা কত হবে বলো তো, 3 করে যাচ্ছে। তাহলে 3 করে যদি যায় তাহলে 3 গুণ 6, তাই তো 3 গুণ 6 তার মানে 18। তারপরে চতুর্থ যে সংখ্যাটা সেটা কি হয়ে যাবে বলো তো, 18 গুণ 3 তার মানে 54। আর তারপরে পঞ্চম যে সংখ্যাটা সেটা কত হবে বলো তো, 54 গুণ 3 অর্থাৎ 162। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটা 2 হলে দ্বিতীয় সংখ্যাটা 6 হচ্ছে, কেন, কারণ 3 করে জাম্প হচ্ছে, 3 গুণ করে জাম্প। তাহলে 3 গুণ করে জাম্প হলো, তাহলে প্রথম পেয়ে গেলাম, দ্বিতীয় পেয়ে গেলাম, তাহলে তৃতীয়টা কি হবে 6-এর 3 গুণ, তারপরে 18-র 3 গুণ, তারপরে 54-র 3 গুণ। ঠিক আছে, তাহলে মেন সংখ্যা হচ্ছে 162। এইভাবে কিন্তু করতে হবে এটা।
নেক্সট আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, দেখো 5 দাগেরটা। 5 দাগেরটা বলছে একটা বৃত্ত রয়েছে এবং সেটা পরস্পর লম্ব রয়েছে, ঠিক আছে। আমরা এটার নামকরণ করলাম, এটা বলে দিয়েছে এ, এটা বি আর এটা সি। যদি পরস্পর লম্ব থাকে তাহলে একটা নিয়ম মনে রাখবে যে এর যে তৃতীয় বাহুটা সেটা কেন্দ্র দিয়ে যাবে, তৃতীয় যে বাহুটা সেটা কেন্দ্র দিয়ে যাবে, তাহলে তৃতীয় বাহুটা বের করলেই তো হয়ে যায়। তাহলে সূত্র কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার আর 3 স্কোয়ার। 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 16 আর 9 কত হচ্ছে 25, 25 মানে হচ্ছে 5। তার মানে ব্যাস পেয়ে গেলাম 5, কিন্তু অঙ্কে চেয়েছে ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ বের করে দাও, 5-এর অর্ধেক, তাহলে 5-এর অর্ধেক হচ্ছে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 2.5 সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট 5-এর দাগেরটা আমরা করে দিলাম। নেক্সট আমরা করব হচ্ছে পরের পেজে যেতে হবে। 6 দাগেরটা দেখো, 6 দাগ। 6 দাগের অঙ্কটা বলছে ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ রয়েছে, এবি এবং এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত, ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস টু ডিবির মান বলে দিয়েছে 3:1। ই এর মান 3:3 হলে এসির মান কত। দেখো এটা আমরা কিভাবে করব, প্রথমে একটা ছবি আঁকবে, এটা এ, এটা বি, এটা সি, আর এটা বলে দিয়েছে ডি, আর এটা বলে দিয়েছে ই। তাহলে আমরা জানি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এটা হচ্ছে থ্যালেসের উপপাদ্য থেকে এটা আমরা জানি। এবার এডি বাই ডিবির অনুপাত বলে দিয়েছে 3/1 বা 3:1। এর মান বলে দিয়েছে 3:3, কিন্তু ইসির মান আমরা জানি না, তাই ইসির মানটা বের করা খুব সহজ। 3:3-কে 3 দিয়ে ভাগ করলে দেখবে 1:1 আসে, এই সরি ইস টু কেন বলছি, ভুলভাল বলছি। আর 3.3, ঠিক আছে, 3 আমরা করলাম, তো 3 দিয়ে যদি 3.3-কে আমরা যদি ভাগ করি তাহলে 1.1 আসবে। হ্যাঁ, 1.1। উচ্চারণ কিন্তু মাঝে মাঝে রানিংয়ে প্রচণ্ড ভুল হয়ে যায়, ঠিক আছে, ধীরে সুস্থে বলতে হবে, মাঝে মাঝে একটু তাড়াহুড়ো করে বলে ফেলি। এসির মানটা যদি বের করো তাহলে দেখো এ থেকে ই আর ই থেকে সি যোগ করতে হবে। এর মানটা আমরা তো জানি 3.3 রয়েছে, আর এটা হচ্ছে 1.1, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 4.4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা কত অ্যান্সার হবে, 4.4 সেন্টিমিটার হবে। এটা হচ্ছে 6 দাগের অঙ্কটা। নেক্সট আমরা করব হচ্ছে দেখো এবার 7 দাগেরটা। 7 দাগেরটা বলছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে আমি একটা রম্বস এঁকে ফেলছি। দুটো কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি। তাহলে এখানে বলে দিয়েছে এই যে এডিটা, তো এডিটা আমরা কি করব, এডিটা আমরা করব হচ্ছে এডি ঠিক বলবো না, মানে হচ্ছে এসি। এসিটা যদি আমরা করি তাহলে এখানে একটা বলে দিয়েছে 24, তাহলে এটা যদি আমরা ও করি তাহলে এসি বাই ও, এসি বাই 2, ঠিক আছে। দাঁড়াও, এইভাবে লিখলে হবে না, এসিকে অর্ধেক করলে হচ্ছে এ ও হচ্ছে 24-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এ ওর মান 12 সেন্টিমিটার। একইভাবে আমরা যদি বিডির মানটা ধরে নিই হচ্ছে 10 সেন্টিমিটার, মানে বলে দিয়েছে, ঠিক আছে, বিডির মানটা, তাহলে আমরা ও বির যে মানটা রয়েছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার পাবো, ঠিক আছে। এবার দেখো ত্রিভুজ এ ও বি থেকে আমরা পাই, ত্রিভুজ এ ও বি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এখানে তো 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, মাথায় রাখবে কোণ এ ও বিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ওর স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তাহলে আমাদেরকে কি করতে হবে, ও এর মান তো আমরা জেনে গেছি 12 স্কোয়ার, আর ও বির যে মানটা ও বি এটা হচ্ছে 5-এর স্কোয়ার ইকুয়াল টু এ বির স্কোয়ার। তাহলে শুধু এ বির মান আমরা কি করে পাবো, 12 স্কোয়ার 144, আর 5-এর স্কোয়ার হচ্ছে 25। তাহলে এ বির মানটা আমরা পাচ্ছি হচ্ছে দেখো 144 25, মানে এটা হচ্ছে 9 6 1 মানে 13। তাহলে 13 সেন্টিমিটার পেয়ে গেলাম হচ্ছে আমরা একটি বাহুর দৈর্ঘ্য। এবার আমরা জানি রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তো 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে 13, 13-কে 4 দিয়ে গুণ করলে আমরা জানি 4 13 52 হয়, ঠিক আছে, 52 সেন্টিমিটার হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে।
এগুলো কিন্তু সবই প্রায় বইয়েরই অঙ্ক, বইয়ের বাইরে থেকে সাধারণত এই স্কুল থেকে বা এই টেস্ট পেপারটায় বেশি থাকে না বাইরে থেকে, ঠিক আছে। তবুও আমরা সমস্ত পেজগুলো করা চেষ্টা করব যতদূর আমরা করাতে পারি, মানে আমি করাতে পারি। দেখো 8 দাগেরটা আজকে করাচ্ছি, 8 দাগেরটা এখন করাচ্ছি। দেখো কস থিটা ইকুয়াল টু 0.6 বলে, মানে 6/10 লিখতে পারি। কাটাকুটি করলে 3 দুগুণি 6, 5 দুগুণি 10। এটার যদি আমরা করি, ত্রিভুজ আঁকি, তাহলে কি হচ্ছে বলতো, আমরা এটাকে ধরে নিচ্ছি হচ্ছে, ধরো কস মানে হচ্ছে এটা ভূমি 3K, আর এটাকে ধরে নিলাম 5K। তাহলে লম্ব বের করাটা খুব সহজ। লম্ব বের করার সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ারের থেকে যদি ভূমি স্কোয়ার বিয়োগ করে দিই তাহলেই বেরিয়ে যাবে লম্ব। তাহলে এটা হয়ে যাবে 25K² মাইনাস 3, মানে হচ্ছে 9K², ঠিক আছে, 9K²। এবার এখানে আমরা কি করব, 25K² থেকে 9K² বাদ দিলে 16K² হয়। 16 মানে হচ্ছে 4K, তার মানে আমরা এখানে লম্ব পেয়ে গেলাম 4K। এবার চেয়েছে দেখো 5 সাইন থিটা আর মাইনাস দিয়ে 3 ট্যান থিটা, এটা লেফট হ্যান্ড সাইড বলে টুকে নেবে তোমরা। তাহলে আমরা এটা কি করব, 5 সাইন থিটা মানে জানো হচ্ছে 5 গুণ সাইন থিটার, আমরা যদি বাংলা করি তাহলে লম্ব বাই অতিভুজ হয়, লম্ব মানে হচ্ছে 4K আর অতিভুজ মানে হচ্ছে 5K। আর এটাকে যদি আমরা ট্যানে বাংলা করি, লম্ব বাই ভূমি অর্থাৎ 4K বাই 3K। কে কে কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, কে কে কেটে যাচ্ছে, 5 5 কেটে যাচ্ছে। তাহলে 4 বিয়োগ 4 অর্থাৎ 0 অ্যান্সার আসছে। এবার করব দেখো 9 দাগেরটা। 9 দাগেরটা কিন্তু বিভিন্ন টেস্ট পেপারে রয়েছে। এটা বলছে ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2। তাহলে ট্যান আলফা প্লাস 1/ট্যান আলফা আমরা লিখতে পারি ইকুয়াল টু 2। এবার এখানে কি হবে বলো তো, ট্যান আলফা আর ওপরে হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 ট্যান আলফা। এবার কি করব দেখো, ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফাটাকে এই পাশে নিয়ে আসলাম আর প্লাস 1 ইকুয়াল টু 0 লিখলাম। এটা আমরা জানি ট্যান আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ারের সূত্র, মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে ট্যান আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 পাচ্ছি, কারণ স্কোয়ারটা 0-র কাছে গেলে বা রুট হলে 0ই হয়। তাহলে ট্যান আলফার মান আমরা পেয়ে গেলাম 1। একইভাবে কট আলফার মানও তো পাবো 1, ঠিক আছে। ট্যান আলফার মান যদি 1 হয় তাহলে কট আলফার মানও 1 হবে। এবার অঙ্কে যেটা দিয়েছে দেখো, অঙ্কে দিয়েছে হচ্ছে ট্যান টু দি পাওয়ার 13 আলফা আর কট টু দি পাওয়ার 13 আলফা। তাহলে এটার মাথাতে 1-এর মাথায় 13 হবে আর এটাও 1-এর মাথাতে 13 হবে। তাহলে 1 যোগ 1 সমান সমান 2 আসছে, ঠিক আছে। তাহলে আমরা 2 পাচ্ছি, এটা 2। এটার অ্যান্সার তোমরা লিখে দেবে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়। দেখো এগুলোর কিন্তু কোনো পিডিএফ পাবে না, ঠিক আছে, তোমাদের খাতায় টুকে নিতে হবে। 10 দাগের অঙ্কটা বলছে এস কিউব বাই ভি স্কোয়ার। এস কিউবের মানে হচ্ছে, দেখো এখানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো 4πr²। তার কি রয়েছে, কিউব রয়েছে। আর নিচেরটা হচ্ছে 4/3πr³ তার স্কোয়ার রয়েছে। তাহলে 4-এর কিউব 64 পাই কিউব আর 8⁶ হচ্ছে। আর নিচে এখানে যেটা হচ্ছে দেখো, 4-এর যদি স্কোয়ার করি 16/9 π² 8⁶ হচ্ছে। তাহলে এটা এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এখান থেকেও দেখো কিউব আর স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি 64 পাই ইন্টু 9/16। 16কে 64 দিয়ে কাটাকুটি করলে কত হয়, 4, তার মানে 4 9 36। অ্যান্সার দেখো 36 পাই বেরোবে, ঠিক আছে। অ্যান্সার কত বেরোবে, 36 পাই। চলে আসছি আমরা 11 দাগেরটায়। 11 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 11 দাগের অঙ্কটা এটা কিন্তু অনেক বহুবার করিয়েছি, ঠিক আছে। সূত্রটা হচ্ছে πRL ইকুয়াল টু √5 ইন্টু πr², ঠিক আছে। πRL হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr², তার সাথে আবার √5 গুণ আছে। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, আর এর সাথে দেখো স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এল এর সূত্র আমরা জানি h² প্লাস r² √ওভারের মধ্যে, আর এটা যা আছে তাই। উভয় পক্ষকে বর্গ করলে দেখবে এই রাশিটা আসছে। এবার r² যদি আমরা এই পাশে পাঠাই তাহলে দেখবে এটা 4r² হচ্ছে।
তাহলে h² / r² করলে দেখবে 4/1 হচ্ছে, h/r করলে দেখবে এটা 2/1 হচ্ছে, কারণ এটা যদি আমরা বর্গমূল করি, যেহেতু এই পাশে স্কোয়ার আছে তো তাই ওই পাশে গেলে তো তার বর্গমূল করতে হবে, তাই 4-এর বর্গমূল 2, 1-এর বর্গমূল 1। তাহলে h/r এর মান আমরা পেয়ে গেলাম কত, 2:1। তাহলে উচ্চতার ব্যাসার্ধের এখানে অনুপাত বলেছে, যেটা 2:1 হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, লাস্ট অঙ্ক আজকের। অঙ্কটা বহুবার করিয়েছি, ঠিক আছে, বহুবার। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো এটা বহুবার কিন্তু অঙ্ক করানো হয়েছে। এটার সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই বাই দিয়ে সামেশন এফ আই। এটা 8.1, তাই 81/10 লিখলাম। এটার মান বলে দিয়েছে 132 প্লাস 5k আর বাই দিয়ে 20। 10 দিয়ে 20কে করলে 2 হয়, তাহলে এখানে দেখো চলে আসছে কত, 162 ইকুয়াল টু 132 প্লাস 5k। তাহলে 5k এর মান আমরা পাচ্ছি কত, 30। তাহলে k এর মান 5 6 30। তাহলে k এর মান দেখো এখানে কত আসছে, 6 আসছে। ঠিক আছে, তাহলে 6 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, সমস্ত অঙ্কগুলো এইভাবে কিন্তু করে নিতে হবে, খাতায় নোট ডাউন করে নেবে, কারণ স্কুলের টেস্ট পেপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাই সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করো। আমি কিন্তু এমসিকিউ এসএকিউ করিয়ে দিচ্ছি এবং বড় প্রশ্নগুলো কিন্তু আমরা ধাপে ধাপে করিয়ে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকেরটা। ঠিক আছে, আজকে সেট 2 করিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। এবং সর্বশেষে মাধ্যমিক সাফল্য অ্যাপের কথা কিন্তু আবারও তোমাদেরকে মনে করিয়ে দিলাম। সাফল্য অ্যাপ রয়েছে, প্লে স্টোরে যাবে বা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং সেখানে প্রচুর মক টেস্ট পাবে, সাজেশন পাবে এবং প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন রয়েছে সমস্ত কিছু সব পাবে, সলিউশন সমেত সব কিছু সলিউশন করা রয়েছে অ্যাপে। যাও প্লে স্টোর থেকে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।